আপনার এডিটিং লেভেল যদি হয় হিরো আলমের মতো তাহলে ভিউজ তো ডাউন হবেই, আর যদি এইরকম হয় তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা 100%। এখন আপনি বলতে পারেন ভাই হিরো আলমে তো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আসলে ভাই আমরা বাঙালিরা পাবলিকরে টোল করতে করতে একদম উপরে তুলে ফেলি। আচ্ছা বাদ দিলাম এই সস্তা ইন্ট্রো, চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক। আপনার ভিডিওটা যদি আমার মতো সস্তা মোবাইল দিয়ে শুট করে থাকেন তাহলে একদম প্রফেশনাল বানাতে পারবেন আজকের ভিডিওটা দেখার মাধ্যমে। এন্ড আজকে জাস্ট এক ক্লিকে কিভাবে আপনার ভিডিওটাকে প্রফেশনালি করতে পারবেন সেটা দেখিয়ে দিব এই অ্যাপসের মাধ্যমে, যেটার নাম হচ্ছে ইনশট। এর জন্য প্রথমে আপনি ইনশটে চলে যাবেন, তারপর আপনার ভিডিওটাকে ইম্পোর্ট করবেন। আমি যেহেতু ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাই তাই জাস্ট এই ভিডিওটা দিয়ে আজকে আমি আপনাকে দেখিয়ে দিব। তারপরে ভিডিও ইম্পোর্ট করার পর আপনাকে চলে যেতে হবে ইফেক্টে। তারপর এখান থেকে আপনি 2 নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন এআই ইফেক্ট, এখানে ক্লিক করুন। তারপর এখানে কিন্তু বেসিক্যালি আপনি অনেকগুলো সেক্টর দেখতে পাচ্ছেন। আপনাকে যেটা করতে হবে একদম লাস্টে চলে আসতে হবে, এন্ড এখানে ব্লার লেখা রয়েছে, আপনি এই সেক্টরটার মধ্যে চলে আসবেন। এখানের মধ্যে চলে আসার পর একদম ফার্স্ট যে ইফেক্টটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিরকম দেখাচ্ছে। তো এখান থেকে আপনি একটা ভ্যালু নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো এইভাবে বাড়াইতে এন্ড কমাইতে পারবেন। তো এখান থেকে ফুল যদি আপনি বাড়ান তাহলে দেখতে পারেন পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ দেখাচ্ছে এবং ভিডিওটাও খুবই খারাপ লাগছে। তো আপনাকে যেটা করতে হবে এখান থেকে ভ্যালুটাকে আপনি কমাই দিতে হবে। আপনার যতক্ষণ পর্যন্ত এটা সুন্দর দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে কমাই দিবেন। একদম কমাইলেও কিন্তু একদম যে ভিডিওটা প্রথমে ছিল ওইটা চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে এই পর্যন্ত বাড়ায় রাখতে পারেন, তাহলে আপনার এই যে ভিডিওটার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা কিন্তু ফুল ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুললে যেরকম হয় সেম ভাবে দেখাবে। সো এইভাবে রেখে আপনি জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। এখানে টিক চিহ্নের উপরে ক্লিক করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বসে গেছে। তো এইটা বাদে বাকিটা যদি আমরা দেখি তাহলে ঠিক এরকম দেখাবে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এডিটিং পার্টটা, অ্যান্ড এটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো আপনাদের যেটা করতে হবে এটাকে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আপনি যে এখানে যে অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করেন, তারপর এখান থেকে লেখা আছে ভিডিও ইন্ড, আপনি এখানে ক্লিক করলে এটা কিন্তু ফুল ভিডিওতে চলে আসবে। তারপর হচ্ছে আপনার ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা দেখতে একদম প্রফেশনাল ভাবে দেখা যাবে। তারপর এখান থেকে আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন, তারপরে জাস্ট আপনার ভিডিওটাকে ইম্পোর্ট করে নেবেন। এই দুনিয়াটাই এমন, সবাই ভালো মানুষ চায় কিন্তু মানুষের ভালো কেউই চায় না। এখন দেখুন এটা হচ্ছে এডিটিং এর আগে এন্ড এটা হচ্ছে এডিটিং এর পরে, এবং দুইটা ভিডিওর মধ্যে কিন্তু সামান্য পার্থক্য আছে। যেহেতু এই ভিডিওটা আমি টিকটক থেকে ডাউনলোড করছি, তো যে এটাকে টিকটকে আপলোড দিয়েছে সে কিন্তু এটাকে হালকা একটু এডিট করছে, তার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু কিছুটা ব্লার ছিল। তারপরেও আমি একটু এডিট করলাম এন্ড আপনাদেরকে দেখালাম। সো যদি আপনারা আপনাদের মোবাইল দিয়ে শুট করা নতুন ভিডিওতে এই টিক্সটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একদম প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে যাবে। সো বিশ্বাস না হলে কিন্তু আপনি এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো আজকে জাস্ট এই সিম্পল টিক্সটা আপনাদের দেখালাম। আপনারা যদি এরকম আরো ভালো ভালো এন্ড দুর্দান্ত ট্রিক্স পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে ইন্সপিরেশন করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।